আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, ফিলোসফি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালোই আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থী, আজকে আমরা মার্কিন সিনেট সম্পর্কে জানব। মার্কিন সিনেট কি? মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চ কক্ষ হলো সিনেট। সিনেট চেম্বারটি ওয়াশিংটনের ডিসির ক্যাপিটাল বিল্ডিংয়ের উত্তর অংশে অবস্থিত। সিনেট হলো অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক সভা। সিনেট কি? সিনেট হলো অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক সভা। বর্তমানে যুক্তরাষ্ট্রে 50টি অঙ্গরাজ্য রয়েছে, তাই সিনেটের মোট সদস্য সংখ্যা হলো 100 জন। কতজন? 100 জন। যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্য রয়েছে আর সিনেটের সদস্য সংখ্যা হচ্ছে 100 জন। 1913 সালে সপ্তদশ সংশোধনীর অনুমোদনের পরে তারা এখন জনপ্রিয় ভোটে নির্বাচিত হন। তারা কি হয়? জনপ্রিয় মানে প্রতিনিধি নির্বাচিত হয় ভোটের মাধ্যমে। সিনেটের নির্বাচনটা কিভাবে হয়? আগে সিনেটের সদস্যগণ নিজ নিজ অঙ্গরাজ্যের আইনসভা কর্তৃক পরোক্ষভাবে নির্বাচিত হতেন। 1913 সালের মার্কিন সংবিধানের সপ্তদশ সংশোধন অনুসারে এই পরোক্ষ নির্বাচন ব্যবস্থা বাদ দিয়ে প্রত্যক্ষ বা জনপ্রিয় নির্বাচন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে সিনেটের সদস্যগণ নিজ নিজ অঙ্গরাজ্যের প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। শিক্ষার্থী, খেয়াল করো, আগে কিন্তু নির্বাচন ছিল না, বাট 1913 সালের সপ্তদশ সংশোধন অনুসারে কিন্তু কি হয়, প্রাপ্তবয়স্ক নাগরিকগণ প্রত্যক্ষভাবে সিনেটের সদস্যদের নির্বাচন করেন। এবার আসে সিনেটের সদস্যদের যোগ্যতা। মার্কিন সংবিধানের অনুচ্ছেদ 3 এবং ধারা 3 অনুযায়ী সিনেটের সদস্য প্রার্থীদের জন্য 3টি যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। অন্তত 30 বছর বয়সী হতে হবে, তাদের কমপক্ষে 9 বছর যাবৎ যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে এবং তারা তাদের নির্বাচনের সময় প্রতিনিধিত্ব করতে চায় এমন অঙ্গরাজ্যের অধিবাসী হতে হবে। শিক্ষার্থী, খেয়াল করো, 3টা যোগ্যতা দরকার। প্রথমে হচ্ছে 30 বছর বয়সী হতে হবে এবং কমপক্ষে 9 বছর যাবৎ ওই কান্ট্রি অর্থাৎ যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে এবং যে অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করবে সে অঙ্গরাজ্যের অধিবাসী হতে হবে। সিনেটরদের বয়স এবং নাগরিকত্ব যোগ্যতা প্রতিনিধি সভার সদস্যদের চেয়েও আরও অনেক কঠোর। অর্থাৎ 9 বছর যাবৎ যে নাগরিকত্ব, সেটা তো অবশ্যই থাকতে হবে। যে অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করবে সে অঙ্গরাজ্যের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপর আসে শিক্ষার্থী, সিনেটের সভাপতি কিভাবে নির্বাচিত হয়? সিনেটের সভায় সভাপতিত্ব করেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি। এবার আসি শিক্ষার্থী, কার্যকাল। সিনেট একটি স্থায়ী সভা, কখনোই সিনেট একেবারে ভেঙে যায় না। সিনেটের সদস্যগণ 6 বছরের জন্য নির্বাচিত হন এবং প্রতি 2 বছর অন্তর প্রায় 1/3 আসনে নির্বাচিত হন। প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর গ্রহণ করেন এবং তাদের শূন্যস্থানে নতুন সদস্য নির্বাচন করা হয়। তাদের নির্বাচন বিভিন্ন সময়ে হয়ে থাকে। কোনো অঙ্গরাজ্য থেকে একই সময়ে 2 জন সিনেট নির্বাচিত হন না। শিক্ষার্থী, খেয়াল করো, কোনো অঙ্গরাজ্য থেকে একই সময়ে 2 জন সিনেট কিন্তু নির্বাচিত হন না। আর কি বলা হয়েছে? প্রতি 2 বছর অন্তর অন্তর 1/3 আসনে নির্বাচন করা হয়। আর সিনেটের সদস্যগণের নির্বাচিত হয় কয় বছরের জন্য? 6 বছরের জন্য নির্বাচিত হয়। এবার আসি আমরা সিনেটের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে। সিনেটের কি কি ক্ষমতা রয়েছে? সিনেট আইন প্রণয়ন করতে পারে, শাসন বিষয়ক ক্ষমতা আছে, বিচার বিষয়ক ক্ষমতা আছে এবং সংবিধান সংশোধন করতে পারে। সিনেটের ক্ষমতার মধ্যে 4টি হচ্ছে প্রধান: আইন প্রণয়ন, শাসন বিষয়ক ক্ষমতা, বিচার বিষয়ক ক্ষমতা এবং সংবিধান সংশোধন।